হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধু কর্মকার ডেইলি বেঙ্গলি ব্লগস। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে ঘরের কোনো কাজ শেয়ার করতে পারলাম না। তো ঘরের সমস্ত কাজটা মাই করছে, কেননা আমাকে একটু বেরোতে হয়েছে আজ। কালকে একটু ঘরে যাব, তার জন্য কিছু কেনাকাটা আছে, সেই সব করার জন্য একটু বাইরে বাইরে কাজ ছিল, তার জন্য আর ঘরে কোনো কাজ করে উঠতে পারিনি। তারপর সবার প্রথমে ছেলেকে নিয়ে ডান্স ক্লাসে চলে গিয়েছি। তারপর সেখান থেকে আসার সময় একটু শপিং করতে গিয়েছিলাম। শপিং করে তারপর ছেলেকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম ঘরে, আর আমি এখানে পার্লারে একটু স্পা আর থ্রেডিং করে নিলাম। তো আমার স্পা করা হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাব। কিন্তু বন্ধুরা, স্পাটা করার পর অনেকটা আরাম লাগছে, চুলগুলো অনেকটা সফট হয়েছে। না হলে আমার চুলগুলো অনেকটা রাফ হয়ে থাকে সবসময়। তো দেখো আমার লুকসটা কেমন লাগলো। তারপর দেখো আমি ঘরে এসে ভাত খেতে বসে গিয়েছি, আর ছেলেদেরকেও খাইয়ে দিচ্ছি। ওদেরকে স্নান করিয়ে দিলাম, তারপর আমিও করে তিনজনে মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হওয়ার পর তোমাদেরকে দেখাবো, দেখো কি কি আমি শপিং করলাম। তো শপিং করতে সবাই ভালো লাগে, আর যেহেতু আমি এক জায়গায় যাবো, তো তার জন্য তো একটু করাটা প্রয়োজন, কেননা সবসময় সব জিনিস ঘরে থাকে না। তারপর ছোটো ছেলের জন্য 2 সেট ড্রেস এনেছি, আর বড় ছেলের জন্য 2 সেট এনেছি, আর আমার জন্য 2 সেট এনেছি। কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমি আনবই না ভেবেছিলাম, কিন্তু গিয়ে আমার পছন্দ হয়ে গেল। তো আমি কী করবো, তবে দাদাভাই বললো নিয়ে নাও, তার জন্য নিয়ে নিলাম। আর মার জন্য 2টো নাইটি এনেছি, আর আমার জন্য একটা এনেছি। আমারও নাইটিগুলো পুরানো হয়ে গেছে, তার জন্য আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছি। আর আমি ঘরে বেশিরভাগ সময় কুর্তি পরে থাকি, তার জন্য আমি বেশি নাইটি আনিনি। মার জন্য এই 2টো এনেছি, আর আমার জন্য রেড কালারটা এনেছি। তো বন্ধুরা, আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর দেখো সকালে চলে গেলাম ছেলেদেরকে নিয়ে, নগর জন্য রওনা দিলাম। দাদাভাই গাড়ি দিয়ে এসে স্টেশনে ছেড়ে দিয়ে গেছে। তো তখন বাজে 9টা 8। তারপর সেখানে দেখতে পেলাম যে ট্রেন অনেকটা লেট আছে, তার জন্য দাদাভাইকে আর দাঁড়াতে বললাম না। দাদাভাই যেহেতু অফিসেও যাবে, তার জন্য বললাম তুমি চলে যাও, আমরা এখান থেকে চলে যেতে পারবো। আর গুয়াহাটি অ্যাকচুয়ালি স্টেশনটা অনেকটা বড়, কোন প্ল্যাটফর্মে ট্রেন আসে তার জন্য দাদাভাই ভেবেছিল থেকে ট্রেনে উঠিয়ে দিয়ে যাবে। তারপর দেখলাম অনেকটা লেট, 1 ঘন্টা লেট হবে, তার জন্য আর দাদাভাইকে দাঁড়াতে বললাম না। দাদাভাই চলে গিয়েছে। তারপর ট্রেন আসলো, যতটা লেট বলেছিল তার একটু আগেই এসে গিয়েছে। তারপর ট্রেনে উঠে চলে গেলাম। তারপর এই দেখো ট্রেনে যাওয়া অবস্থা, তো দুজন বোর হয়ে যাচ্ছে। তো কী করব বন্ধুরা, নগাঁও কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব ভিডিও শেয়ার করব। তো আজ এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।